নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলার দুর্দান্ত একটা এপিসোড নিয়ে আপনাদের কাছে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েকদিন বাকি। এই সময় অনেক ওপিনিয়ন পোল অনেক সমীক্ষা সামনে আসছে। প্রত্যেকটা সমীক্ষায় নানা রকম ইঙ্গিত দিচ্ছে। তাই আজকের দিনে দাঁড়িয়ে আমি নতুন একটা সংস্থার সমীক্ষা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। এই সংস্থার সমীক্ষা কেন নিয়ে এসেছি তার কারণটা আমি আগে আপনাদের কাছে বিশ্লেষণ করে দিচ্ছি। তার কারণটা হচ্ছে, পশ্চিমবঙ্গের আগেই সবচেয়ে বড় বিধানসভা নির্বাচন ছিল বিহারে কিন্তু বিজেপি দুর্দান্ত একটা ফলাফল করেছিল, আমরা দেখেছিলাম। তাই নতুন যে সংস্থার সমীক্ষার কথা আমি বলছি, এই সংস্থা কিন্তু একমাত্র তাদের এক্সিট পোলে কিন্তু একদম পুরো কাছাকাছি যেতে পেরেছিল। বাকি সংস্থাগুলি বলেছিল লালু প্রসাদ যাদবের দলের সঙ্গে বিহারের যে বিজেপি আর জেডিইউ নীতিশ কুমারের দলে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু বাস্তবে যে ভোটের ফলাফল দেখলাম সেটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, এক পেশের লড়াই হয়েছে। বিজেপি সেখানে অনেকটা এগিয়ে ছিল। নীতিশ কুমার তাদের সাথে জোট করেও কিন্তু ভালো ফলাফল করেছে। ছোট যে দলগুলি রয়েছে তারাও কিন্তু ভালো ফলাফল করেছিল বিজেপির সঙ্গে জোট করার পরে। আর সেখানে লালু প্রসাদ যাদবের দল কংগ্রেস কিন্তু মুখ থুবড়ে পড়েছিল, ধাক্কা খেয়েছিল বামপন্থী দলগুলো। এআইএমআইএম মোটামুটি ভালো রেজাল্ট করেছিল, কিন্তু একটা সমীক্ষা কিন্তু দুর্দান্তভাবে তারা রেজাল্ট বলে দিয়েছিল এবং তাদের সমীক্ষা কিন্তু একদম কাছাকাছি মিলেছিল। সেই সমীক্ষার নাম হচ্ছে সব্যসাচী। হ্যাঁ, একদম একদম অদ্ভুত একটা বাঙালি কেন্দ্রিক নাম, সব্যসাচী। এরা গোটা দেশে বিভিন্ন বিধানসভা নির্বাচনের ফলাফল জারি করে। আসন্ন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য এখনো পর্যন্ত তারা 3টে ওপিনিয়ন পোল আমাদের সামনে নিয়ে এসছে। 3টে ওপিনিয়ন পোল 3 রকম পর্যায়ে। একটা হচ্ছে জানুয়ারির শুরুতে, দ্বিতীয়টি হচ্ছে ফেব্রুয়ারির শেষে, তৃতীয়টি হচ্ছে মার্চ মাসের মাঝখানে। কেন তারা 3টে সময় নিয়ে এসছে? দেখুন, জানুয়ারির শুরুর দিকে যদি আমরা চলে যাই, তখন কিন্তু ন্যারেটিভ সম্পূর্ণ অন্যরকম ছিল। তখন এসআইআর পুরোপুরি মাঝামাঝি অবস্থায় ছিল। প্রচুর মানুষই ডাক পড়েছিল তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। আর ফেব্রুয়ারির শেষের দিকে কিন্তু তখন কবে এসআইআর এর যেই কাজটি ছিল সেটি প্রায় হয়ে গেছিল, কবে লিস্ট হয়ে যাবে সেই অপেক্ষা ছিল। মার্চ মাসের শেষে এসে আমরা কি দেখতে পাচ্ছি, এসআইআর এর যে 60 লক্ষ বিচারাধীন ভোটার রয়েছে তার মধ্যে 30 লক্ষ ভোটারের কিন্তু যে প্রসেসটা সেটা কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে 10 থেকে 12 লক্ষ মতো নাম বাদ গেছে সম্ভবত। আরও 30 লক্ষের যে রয়েছে তাদেরটা এখনও চলছে প্রসেসিংয়ে। বিচারকরা সেই কাজটি করছে, 700 বেশি বিচারক রয়েছে। তাই সব্যসাচী যে সমীক্ষাটি করেছে 3টি পর্যায়ে, সেটা কিন্তু চমকে দেওয়ার মতো। কারণ এই সংস্থার সমীক্ষা কিন্তু বিহারের বিধানসভা নির্বাচনের সময় কিন্তু ধাপে 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 প্রকাশ করেছিল অনেকগুলো ওপিনিয়ন পোল, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপাতত 3টি ওপিনিয়ন পোল বার করেছে। 3টি ওপিনিয়ন পোলই কিন্তু চমকে দেওয়ার মতো, একদম চমকে দেওয়ার মতো। এই সংস্থার সমীক্ষার সঙ্গে আমি বা নিউজ বাণী বাংলা কেউই জড়িত নই। আমি কিন্তু একবার আপনাদের দেখিয়ে দিই বিহারে বিধানসভা নির্বাচনে এরা কি এক্সিট পোলটাই করেছিল। এই মুহূর্তে আপনারা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে স্পষ্ট লেখা আছে এনডিএ পেতে পারে 130 থেকে 151টি আসন। ওপরে কিন্তু আপনারা ডেটও দেখতে পাচ্ছেন, 3রা নভেম্বর 2025, যে টুইটটি। মহাগঠবন্ধন অর্থাৎ লালু প্রসাদ যাদব কংগ্রেসের দল 82 থেকে 103টি আসন পেতে পারে। জন সুরজ অর্থাৎ প্রশান্ত কিশোর দল অনেক দাবি করছিল 1 থেকে 4টি, এরাও তাই লিখেছে। অন্যান্য পার্টি পেতে পারে 5 থেকে 8টি। এর মধ্যে আমি যেটা দেখলাম, এনডিএ কে অর্থাৎ যেটা রেখেছে সেটা কিন্তু অনেক এরা যে দিয়েছে তার থেকে বেশি পেয়েছে, কিন্তু এরা কিন্তু অনেকটা কাছাকাছি গেছে। বাকি যে ওপিনিয়ন পোলগুলি সংস্থা ছিল তারা কিন্তু বেশিরভাগ দাবি করছে হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু বাস্তবে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের ধারে কাছেও যায়নি। সব্যসাচী কিন্তু সম্পূর্ণ অন্য একটা ইঙ্গিত দিয়েছিল, এক পেশে লড়াই। যদি আপনারা দেখতে পারেন, মহাগঠবন্ধনকে তারা টাই দিয়েছে 103, সেখানে এনডিএকে হায়েস্ট দিয়েছিল 151টি আসন। যাই হোক, এবার আসন্ন বিধানসভা নির্বাচনে যদি আমরা নজর রাখি, তাহলে কিন্তু সব্যসাচী দুর্দান্ত একটা সমীক্ষা আমাদের সামনে নিয়ে এসেছে জানুয়ারি মাসে। সেই জানুয়ারি মাসে কি তারা জানিয়েছে সেটা আমি আপনাদের সামনে এখন স্ক্রিনে প্রেজেন্ট করছি। সেই জানুয়ারি মাসের সমীক্ষা অনুযায়ী এই মুহূর্তে আপনারা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এদের দাবি অনুযায়ী তৃণমূল জানুয়ারি মাসের 1 তারিখ, যদি ওপিনিয়ন পোল সে সময় জারি করেছিল, সেই সময় তৃণমূল এগিয়েছিল 185 থেকে 200টি আসনে, বিজেপি এগিয়েছিল 87 থেকে 102টি আসনে, অন্যান্য 2 থেকে 8টি আসনে। এদের সমীক্ষা অনুযায়ী এরা সেটা দাবি করেছিল জানুয়ারি মাসে। কারণ সেই সময় তো কোনো দল প্রচারও শুরু করেনি, সেই সময় ভোটের গন্ধ আমরা বুঝতে পারিনি, কারণ সেই সময় রাজ্য উত্তাল ছিল এসআইআর ইস্যুতে। অর্থাৎ এদের দাবি অনুযায়ী তৃণমূল দুর্দান্ত ফলাফল করতে পারার জায়গায় ছিল জানুয়ারি মাসে 1 তারিখ। ভালো করে খেয়াল করবেন, বিজেপি কিন্তু কিছুটা হলো আসন বাড়িয়েছিল। লোয়েস্ট যদি দেখি 87 দিয়েছে এরা, সেখান থেকে 77 ছিল 2021 সালে বিধানসভা নির্বাচনে, এরা সেটা 87 দিয়েছে। অর্থাৎ 10টি বেশি আসন লোয়েস্ট বাড়াতো, হায়েস্ট 102, 100 পার করতো। তৃণমূল সেখানে খারাপ করলে 185, ভালো করলে 200, অন্যান্য 2 থেকে 8 দিয়েছে। তাই এরা
জানুয়ারি মাসে ফলটি বার করেছে। ফেব্রুয়ারি মাসে এরা কি ফল বার করেছে সেটা কিন্তু আরও চমকে দেওয়ার মতো বিষয়। ফেব্রুয়ারি মাসের ফলাফল আপনারা এই মুহূর্তে সামনে রয়েছেন, অবশ্যই আপনারা টুইটে দেখে নেবেন। ব্র্যাকেটে তারা লিখে দিয়েছে 25/2/2026, এবং তারা জানাচ্ছে যে সেই সময় কিন্তু তৃণমূলের আসন কিন্তু অনেকটা নেমে গেছে তাদের অপিনিয়ন পোল অনুযায়ী। ভালো করে খেয়াল করবেন, তখন কিন্তু ভোটের উত্তাপ ধীরে ধীরে বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকটি সভা করে গেছিলেন, এবং SIR এর তখনও কিন্তু সেই ডেট অবধি যে লিস্ট ছিল সেটা প্রকাশ হয়নি। সেই তালিকা অনুযায়ী তৃণমূলের আসন পেতে পারে 155 থেকে 175, বিজেপির আসন সংখ্যা 106 থেকে 126, অন্যান্য সেই 2 থেকে 8। অর্থাৎ বিজেপি আসন সংখ্যা তৃণমূলের থেকে সেগুলো শিফট হয়ে গেছে, মানে তৃণমূলের যে আসন সংখ্যা ছিল সেগুলো বিজেপির দিকে শিফট হয়ে গেছে, যেটা 1 জানুয়ারি তারা করেছিল। ফলে এখন দেখতে পাচ্ছি বিজেপি অনেকটা মেজরিটি ফিগার 148-এর কাছাকাছি। 26শে ফেব্রুয়ারি যে তালিকাটা দিয়েছে তারা কাছাকাছি বিজেপি চলে গেছিল। এইবার মার্চ মাসে তারা কিন্তু বিরাট বড় চমক করে দিয়েছে, একদম সেই চমক কিন্তু রাজ্য রাজনীতিতে বড় ঝড় তুলে দিতে পারে। আমি জানি না সব্যসাচীর এই সমীক্ষা কতটা বাস্তব হবে, কারণ বিভিন্ন সংস্থা সমীক্ষা বার করে, তাদের কোন সংস্থার সমীক্ষা মিলবে কোন সংস্থার সমীক্ষা মিলবে না সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে যায় আমাদের মনে। এবং সেই শেষ দুটো নির্বাচনের দিকে আমরা তাকাই, 2021, 2024, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো সংস্থার সমীক্ষা স্পষ্ট করে মেলেনি। এবার এইটা কি মানে ভুয়ো ভোটার বা এরকম কোনো কাণ্ডে মেলেনি কিনা সেটাও স্পষ্ট নয়। এবার তো SIR বহু নাম বাদ গেছে, তাই এবার দেখা যাক ওপিনিয়ন পোল যে সংস্থাগুলি করে থাকে নাম করা তাদেরটা মেলে কিনা। দেরি না করে মার্চ মাসে ওপিনিয়ন পোল সব্যসাচী কি বলছে একবার জেনে নেওয়া যায়। আপনারা এই মুহূর্তে হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হ্যাঁ অনেকেই চমকে গেছেন। 16/3/2026 ওপিনিয়ন পোল সব্যসাচী। তৃণমূল এই রিপোর্ট অনুযায়ী পেতে পারে 136 থেকে 156টি আসন, বিজেপি পেতে পারে 127 থেকে 147টি আসন, অন্যান্য 2 থেকে 8। এবার একটা জিনিস ভাবুন, এই যে ওপিনিয়ন পোলের লিস্টটি বেরিয়েছে তখনও কিন্তু মানে আজকে ডেট অনুযায়ী প্রায় 10 থেকে 11 দিন আগে বেরিয়েছে, এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এখনও প্রায় 3 থেকে 4 সপ্তাহ মতো বাকি। ফলে এখনও কিন্তু সব দল প্রচার সেবা শুরু করেনি, ফলে বুঝতেই পারছেন কোন জল কোথায় গিয়ে মিশবে। বিজেপি এখানে হায়েস্ট দিয়েছে 147, পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার জন্য দরকার 148, অর্থাৎ একটি আসন কম। তৃণমূলের আসন 136 থেকে 156, অর্থাৎ লোয়েস্ট কিন্তু তৃণমূলকে মেজরিটি ফিগারের নিচে নামিয়ে দিয়েছে। 156 মানে প্রায় টায় জিতছে। আমি জানি না এই সমীক্ষার ফলাফল মিলবে কিনা, তবে সব্যসাচীর ফলাফল আমার বেশ অদ্ভুত লেগেছে, কারণ বিহারে এরা বেশ অনেকটা কাছাকাছি জায়গায় নিয়ে যেতে পেরেছে, এবং এরা প্রত্যেক মাসে একটা একটা করে ওপিনিয়ন পোল বার করেছে। কোনো সংস্থা প্রত্যেক মাসে এরকম সার্ভে করে ওপিনিয়ন পোল বার করেছে কিনা আমার অন্তত জানা নেই। আপনাদের জানা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান। আর এই সব্যসাচী এই সমীক্ষার সঙ্গে আমি বা নিউজ বাণী বাংলা কেউ জড়িত নই, তাই এই ভোট ব্যবস্থাকে প্রভাবিত করার কোনো প্রশ্নই ওঠে না। আজকের প্রতিবেদন কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, নমস্কার।